ঈশিতা আপা, আমি কাল রাতে আমাদের যে রাঙা সকালে আপনি এসেছিলেন সেই পর্বটা আমি দেখছিলাম এবং সেখানে কমেন্ট বক্সগুলো পড়ছিলাম। সবাই, আমি একটি কমেন্টও পাইনি নেগেটিভ এবং একেকজনের কমেন্ট একেক রকম। বিষয়বস্তু একই। একজন লিখছেন যে, "এত সুন্দর করে ঈশিতা কিভাবে কথা বলে, এত মিষ্টিভাবে কিভাবে কথা বলে, এত শালীনতা। ঈশিতা যখন বসে সেটার ভেতর একটা মার্জিত ভাব আছে। মানে কিভাবে সম্ভব? এটার জন্য কি আপনার কোনো গ্রুমিং করতে হয়েছে?" কারণ অনেকে সেখানে লিখেছে যে, এই প্রজন্মের অনেকের ঈশিতাকে দেখে শেখা উচিত। আপনার কি মনে হয়? তুমি তো বললে আমি নেগেটিভ কথা বলি না। তো সেই ক্ষেত্রে একটা নেগেটিভ কথা বলি। আমি আসলে এটাও বিশ্বাস করি বেশি ভালো, ভালো না। রুম্মান হয়তো আমার জন্য এমন কিছু একটা অপেক্ষা করছে যেটা আমি কল্পনাও করতে পারছি না। তবে আ সেই ভয় থেকেও হয়তো আমি চেষ্টা করি সবসময় যেন আমি মাটির কাছাকাছি থাকতে পারি এবং আ কখনো যেন মাথাটা গরম হয়ে না যায়। আ দোয়া করবে আমার জন্য যেন বাকিটা জীবন এরকম থাকতে পারি। এটা সম্ভব না আপনার আ ওলটপালট হওয়া, আপনার কোনো ভুল করা। কারণ আপনি ছোটবেলা থেকে এত সুন্দরভাবে নিজেকে মেইনটেইন করেছেন। আপনাকে দেখে আমরা অনেকে শিখি।